দিলেন, বান্দা দূর গন্তব্য তো হলো 2 মাইল দূরে, কিন্তু আজরাইল তো অপেক্ষা করতেছে আধা মাইল দূরে। আমার গন্তব্য তো বুড়িগঙ্গা নদীর ওই পারে, কিন্তু আজরাইল তো অপেক্ষা করতেছে মসজিদের বাহিরে। জন্য মুমিন মুসলমান, তুমি জানো না কখন মৃত্যুর ফেরেশতা চলে আসে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন আসবে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, সাথে সাথে মৃত্যু চলে আসবে। মালাকুল মউত আইসা আমাকে পরকালের প্রস্তুতি নেওয়ার সুযোগ দিবে না। ফাঁসির কাষ্ঠে ঝুলানোর আগে জল্লাদ এসে বলে, চাহিদা আছে? কোনো চাহাত আছে? কোনো পছন্দ আছে? কিছু বলার আছে? বলেন, চাহিদার কথা বলেন, চাহাতের কথা, আপনার মনের অভিব্যক্তি প্রকাশ করেন। মালাকুল মউত এসে এত কিছু বলবে? প্রস্তুতি দিবে? জল্লাদ আপনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর আগে বলবে 2 রাকাত নামাজ পড়েন। মালাকুল মউত এসে কি বলবে 2 রাকাত নামাজ পড়েন? বলবে? কোন সময় দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রতিটা মুহূর্ত তোমার যেন পরকালের প্রস্তুতি নিয়ে তুমি চলো। প্রতিটা মুহূর্ত যেন ঈমানি হালতে চলতে পারো, মুমিন অবস্থায় চলো। প্রতিটা মুহূর্ত তোমার ঈমানি হালতে চালাইও, মুমিন হয়ে চলো তুমি। কারণ মালাকুল মউত কখন কার ঘরে কার দরজায় হানা দেয় কেউ বলতে পারবে না। কিতাবের মধ্যে আসছে প্রতিদিন মালাকুল মউত প্রত্যেকটা দরজায় গিয়া 7 বার করে নক দেয়। কয়বার? 7 বার। আমার ঘরেও 7 বার গিয়ে নক দেয়। তার কাছে যে লিস্ট আছে, ছবি আছে, লিস্ট এবং ছবি অনুযায়ী সে মিলায়। আমার যে আজকে রূপ কবজ করতে হবে, এই চেহারার সাথে মিল কেউ আসেনি, মিল কেউ আসেনি। দেখে প্রশ্ন হতে পারে, এত মানুষকে কিভাবে দেখে? আজরাইল তো আসে না, আজরাইল সহযোগী মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। আমার আপনার জান কবজ আজরাইল করে না, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা করে। আজরাইল তো সর্দার, তার সহযোগী যারা আছে তারা করে। যেটা কোরআনের মধ্যে আসছে সূরাতুস সাজদা, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। মালাকুল মউত তোমাদের জান কবজ করে। প্রতিদিন 7 বার আমার আপনার দরজায় করানারে এবং তার লিস্ট অনুযায়ী চেহারার সাথে মিলায়। প্রতিদিন আজরাইল আমাকে দেখে, আমি দেখি না। কিন্তু যেই দিন আমি তাকে দেখব সেই দিন আর আমার কোনো সুযোগ থাকবে না। সে আমাকে দেখেছে, সুযোগ দিয়ে চলে গেছে, আমি তাকে দেখিনি। সিসি ক্যামেরার মূল মনিটরের মধ্যে কি হচ্ছে, কি দেখা যাচ্ছে দেখি না, কিন্তু সিসি ক্যামেরায় আমাকে ঠিকই দেখছে। সিসি ক্যামেরায় আমাকে ঠিকই দেখছে সব, কিন্তু মনিটরে কি হচ্ছে আমি দেখছি না। মালাকুল মউত ঠিকই আমাকে দেখছে, আমি মালাকুল মউতকে দেখছি না। যখন আমি তাকে দেখব তখন আর আমার কোনো সুযোগ থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন কেউ কোনো কারো পরিচয় পাবে না, তখন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো, 7টা তো বলা সম্ভব না, 1 শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে থাকে। যার মনের মধ্যে সব সময় থাকে, আহারে নামাজটা কখন পড়বো, কাজা হয়ে যায় কিনা, আজানটা হয়ে গেছে, কখন মসজিদে যাব। মসজিদের জন্য হাই হুতাশ করে, যেমনটা আমরা দোকানে আসার জন্য হাই হুতাশ করি, বা 10 মিনিট দেরি হয়ে গেলে, ট্রলারটা মিস করলে, গাড়িটা মিস করলে, ফার্স্ট ট্রিপের গাড়িটা মিস করলে হাই হুতাশ শুরু করে দেই, আরে আধা ঘন্টা পিছনে পড়ে গেলাম, অফিসটা খুলতে দেরি হয়ে যাবে, দোকানটা খুলতে দেরি হয়ে যাবে, কাস্টমার 2টা মিস হয়ে যাবে। দুনিয়ার জন্য যে আফসোস আমি করি, ওই আফসোসটাই আমার আপনার নামাজের জন্য করতে হবে। তাহলে আমি মুমিন, অন্যথায় মুমিন না। সামান্য একটু খাবারের টেবিল 8 পিস হয়ে গেলে,
প্রথম টিপে বসতে পারলাম না, আফসোস করি, আরে প্রথম টিপে বসতে পারলাম না, পরের টিপে বসবো, হ্যাঁ, আফসোস করি। অথচ প্রথম কাতারে নামাজ পড়তে পারলেন না, প্রথম জামাতে নামাজ পড়তে পারলেন না, আপনার আমার মধ্যে কোনো আফসোস নাই? আমি মুসলমান হই কি করে? আমি মুসলমানের পরিচয় কি? আমি যে মুসলমান, আমার পরিচয়টা কি? রাসূলুল্লাহ বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ইদা সালাহাত সালাহা আমালু, যদি নামাজ ঠিক থাকে সব আমল ঠিক থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদা আমালু, যদি তার নামাজ নষ্ট হয় সব আমল নষ্ট। নামাজ ঠিক নাই, সব বেঠিক। আল্লাহ আমাদের সকলকে মুমিন, পরিপূর্ণ মুমিন হয়ে বেঁচে থাকবার তৌফিক দান করুন, বলেন আমিন। মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।